আজকে ঈদের ছবি আমরা বেশ কয়েকটা ছবি দেখেছি। আজকে মুন্না খানের ইনভাইটে আমরা এসেছিলাম, আমরা অনেক আর্টিস্ট ছিলাম, এসেছি। সিরিয়াসলি বাণিজ্যিক ছবি বলতে গেলে যেটা বোঝায় গল্পের টান টান উত্তেজনা, ক্লাইম্যাক্স, রোমান্টিক গান থেকে শুরু করে আইটেম গান থেকে শুরু করে সব কিছু মিলে খুব টান টান উত্তেজনা ছিল। মুন্না ভাই সুপার অ্যাক্টিং করেছে, ববি আপু, মিশা সওদাগর তো অলওয়েজ, মিশা ভাই মানে লাজবাব সুপার অ্যাক্টিং করেছে মিশা ভাই। আর আমাদের বধুর নাম খোকন স্যার সুপার সুপার স্ক্রিন প্লে ছিল সুপার। আমরা টোটালি সিরিয়াসলি আমরা টোটাল গল্পে আটকে ছিলাম। পুরা 2টা ঘন্টা মনে হলো যে আমরা বাইরে কোনো সিনেমা দেখছি। হ্যাঁ, নায়ক মুন্না ভাইকে তার প্রেজেন্টেশনের জন্য 10-এ এবং তার অ্যাক্টিংয়ের জন্য আমি 6 দিব। 10-এ 6 ভালো ছিল, এন্টারটেইন ছিল মুন্না ভাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনারা এখানে যারা আছেন আপনারা সবাই চলচ্চিত্রের মানুষ। অ্যাকচুয়ালি এই যে ভাই জগা থেকে শুরু আর যারা আছে, অ্যাকচুয়ালি আমাদের প্রতিটা মানুষই যারা সিনেমাতে আসে অল্প অল্প করে আস্তে আস্তে শিখতে হয়। এটা এমন একটা জায়গা, এই জায়গায় সবাই চাইলেও একবার অনেক কিছু শিখতে পারে না। তো সেক্ষেত্রে মুন্না ভাই ট্রাই করবে, আমার বিশ্বাস। সে যেভাবে লেগে আছে, আর তারপরে এখন বাংলাদেশ চলচ্চিত্রের যে অবস্থা, এত বড় বাজেটের চলচ্চিত্র একজন মানুষ করছে, তাকে অবভিয়াসলি আমাদেরকে থ্যাংক ইউ জানানো উচিত। তার জন্য আমার ইন্ডাস্ট্রির অনেক লোক কাজ করতে পেরেছে, অনেক টেকনিশিয়ান কাজ করতে পেরেছে। আর সিরিয়াসলি আমরা অনেক বেশি তার কাছে কৃতজ্ঞ প্রকাশ করি যে এমন সময় এত ভালো একটি চলচ্চিত্র নির্মাণ করেছে। সবাইকে বাংলা চলচ্চিত্রে যে কজন নায়িকা কমার্শিয়াল বলা হয় তার মধ্যে আমি বলি অন্যতম। তো আজকে যে মুভিটা তছনছ দেখেছি সেটা মোস্ট কমার্শিয়াল মুভি অল ওভার। আমি যেটা বুঝলাম যে এখানে যেটা আমার ভালো লেগেছে তছনছের বিগ সেট ছিল, অ্যারেঞ্জমেন্ট। এক কথায় বলবো যে ছবিতে তছনছ ছবির বড় আকর্ষণ হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। এত বিশাল অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়েছে, অকল্পনীয়। এবং ববি অসাধারণ অভিনয় করেছে। মুন্না খান নতুন হিসাবে যতটুকু সে করেছে মানে জবাব নাই। আর মিশা ভাইয়ের কথা তো কি বলবো। আর টিভি যে আর্টিস্ট দীপা খন্দকার খুবই ভালো করেছে, মায়ের ক্যারেক্টার করেছে। অল ওভার আমি বলবো যে খুবই ভালো করেছে। মুন্নাকে 10-এ কত দিবেন বলে আপা? অভিনয়ের স্কেল অনুযায়ী যদি বলা হয় আমি 7 দিব। 7? হ্যাঁ 7 দিব। বাট অ্যাজ এ হিরো যদি মার্ক দিতে বলা হয় তাহলে আমি 5 দিব। আচ্ছা, মান্না ভাই হতে গেলে হাইট লাগবে তো অনেক, আরেকটু লম্বা হতে হবে, কেউ কারোর মতো না। আসলে একদিনে তৈরি হয়নি তো। মান্না ভাই তৈরি হয়েছে তো অনেক ছবির বিনিময়ে। মুন্না তো একটা ছবি, একটু সময় দেন মান্না হওয়ার জন্য। আমি ওকে বলতে পারি যে ওর যে গেট আপ যেটা দেখেছি আমি একটু তামিল হিরোদের মতো লেগেছে। তামিল যে ড্রেস আপ গেট আপ মেকআপটা ও ফলো করেছে, কিছুটা সে পেরেছে। আজকে যে তছনছ ছবিটি দেখেছি এটি আমার কাছে একটি কমার্শিয়াল ছবি মনে হয়েছে। আর বিশেষ করে যেটি হচ্ছে ঈদ মানে হচ্ছে একটা অন্যরকম ছবি, অ্যাকশনধর্মী ছবি এবং স্ট্রংনেস। তো মুন্না খানের তছনছ ছবির মধ্যে দিয়ে মনে হয়েছে একটি অ্যাকশনধর্মী চলচ্চিত্র, যেটাকে 100% কমার্শিয়াল একটি চলচ্চিত্র হিসাবে আমরা পেয়েছি। আর আমি মুন্না খানকে স্পেশালি ধন্যবাদ দিব যে বাংলা চলচ্চিত্রের আজকের যে দুঃসময়, এই দুঃসময়ে মুন্না খান এসে নিজে একজন প্রযোজক হিসাবে এত বড় বিগ বাজেটের একটি ছবি নির্মাণ করে আমাদের সঙ্গে যুদ্ধ করছে এই চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনার জন্য। তো সেই জায়গায় মুন্না খানের এই চলচ্চিত্রটা আমার কাছে ভালো লেগেছে। আরেকটি বিষয় যে আসলে আমাদের চলচ্চিত্র ডিরেক্টর যারা আছেন, চলচ্চিত্র নির্মাতা, তারা ভালো বাজেট পেলে, ভালো ছবি পেলে, ভালো প্রডিউসার পেলে যে ভালো ছবি নির্মাণ করতে পারেন, সেটি আমাদের বদিউল আলম খোকন স্যার কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে আসলে চলচ্চিত্র নির্মাতা যারা আছেন, যারা কমার্শিয়াল ছবি তৈরি করেন, তাদেরকে যদি ভালো বাজেটের ছবি দেওয়া হয় তারা কিন্তু ভালো ছবি বানাতে সক্ষম হয়। আর মুন্না খানের একটি বিষয় যেটি আমি বলবো যে মুন্না খানের ঈদে এই ছবিটি মুক্তি পেয়েছে এবং এই ঈদের পরেই কিন্তু মুন্না খান আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই তছনছের মধ্য দিয়ে কিন্তু সে শিল্পী সমিতির সদস্য হয়েছে। ধন্যবাদ।